সকাল থেকে তাঁতের খটখট শব্দে মুখর থাকার কথা কর্মচাঞ্চল্যপূর্ণ এই জনপদের, কিন্তু বিদ্যুৎ না থাকায় অনেক তাঁতি পড়ে আছে অচল। কখনো ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকছে না, আবার বিদ্যুৎ এলেও ভোল্টেজ ওঠানামার কারণে স্বাভাবিকভাবে চালানো যাচ্ছে না তাঁত। দেশের অন্যতম তাঁত শিল্প সমৃদ্ধ জনপদ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ছোট বড় মিলিয়ে তাঁত কারখানা রয়েছে ৫,৬৬৫টি, আর এসব তাঁতে কাজ করে জীবিকা নির্বাহ করেন ২৫,০০০-এরও বেশি তাঁতি। বিদ্যুৎ সংকটে এখনকার তাঁতিদের উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি একদিকে বাড়ছে লোকসান আর অন্যদিকে কমছে আয়। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে আমাদের কাজ আগে হতো অনেক টাকা, এখন কাজ অনেক কমে গেছে। কারেন্ট না থাকার কারণে অনেক সমস্যা হয়। ছেলে পেলে লেভেলও কাজ করে 500 টাকা হইতে এখন 200 টাকাও হয় না, তার জন্য ছেলে পেলে মানে কষ্টে চলা হয়। 11 ঘন্টা দিন কাজ করি, 11 ঘন্টার ভিতরে মনে করেন 5 থেকে 6 ঘন্টা কারেন্ট থাকে না, আর বাদ বাকি হয় 5-6 ঘন্টা হয়তো আমরা কাজ করি। আমাদের অর্ধেক কাজ হয় আর অর্ধেক কাজ হয় না। শুধু তাঁতি নয়, এই শিল্পের সঙ্গে জড়িত শ্রমিক, ব্যবসায়ী সহ হাজারো মানুষ। বিদ্যুৎ সংকটে উৎপাদন কমে যাওয়ায় এর প্রভাব পড়ছে পুরো শিল্পে। তাঁত বন্ধ থাকলেও শ্রমিকের মজুরি, কারখানার ভাড়া, সুতা ও অন্যান্য কাঁচামালের খরচ ঠিকই বহন করতে হচ্ছে মালিকদের। ফলে বাড়ছে উৎপাদন খরচ, কমছে লাভের পরিমাণ। লোডশেডিং এর কারণে আমার উৎপাদন অতিরিক্ত কমই ভাই, 0.5% উৎপাদন হচ্ছে আমাদের ফ্যাক্টরিতে। যে উৎপাদন হচ্ছে এই উৎপাদন দিয়ে আমাদের সংসার চলবে না ভাই, খুব ভোগান্তির মধ্যে পড়ে আছি। ঘন ঘন বিদ্যুৎ না থাকার কারণে এখানে শ্রমিকদের যেমন সমস্যা হইতেছে, মালিকদের তেমন উৎপাদন কমে যাচ্ছে। এমনিতেই বাজারের অবস্থা, বেচা বিক্রি ভালো না। এমতো অবস্থায় চলতে থাকলে অনেক ফ্যাক্টরিগুলো অচিরেই বন্ধ হয়ে যাবে এবং কি এই শিল্পকে টিকিয়ে রাখতে অনেক কষ্ট হবে। তাঁত শিল্পকে টিকিয়ে রাখতে দ্রুত ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি তাঁতি ও ব্যবসায়ীদের। তাদের আশঙ্কা, বিদ্যুৎ সংকটের সমাধান না হলে উৎপাদন কমার পাশাপাশি এই শিল্পের সঙ্গে জড়িত হাজারো মানুষের জীবিকাতেও পড়তে পারে বড় ধরনের প্রভাব। মাইশা আঞ্জুম, মুন টাইমস নিউজ।